যতই আমরা দিনরাত মোটিভেশনের কথা শুনে কঠিন কঠিন চ্যালেঞ্জ নেওয়ার কথা ভাবি না কেন, আসলে আমরা করি সেটাই যেটা সব থেকে সহজে করা যায়। শান্তভাবে, অলসভাবে, বেশি ঝামেলা না করে যেটা করা সম্ভব, আদতে আমরা করি সেটাই। বেসিক্যালি আমরা অলস। খারাপভাবে বলছি না, ভালো অর্থেই বলছি। নিজের আলস্যকে সঙ্গী করুন, নিজের আলস্যকে নিয়ে এগিয়ে যান। জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার 16 নম্বর ভিডিও এটা। জীবনে ভালো কাজগুলোকে সহজ করে করতে চাইলে এই ভিডিও আপনার জন্য। ভালো অভ্যাস গড়া এবং খারাপ অভ্যাস ভাঙা সম্বন্ধে জানতে হলে এই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটসে যে কোনো অভ্যাস গড়ার 4টে ধাপের কথা বলেছেন। মেক ইট অবভিয়াস, মেক ইট অ্যাট্রাকটিভ, মেক ইট ইজি এবং মেক ইট স্যাটিসফাইং। এর আগের 14টা ভিডিওতে আমরা প্রথম দুটো ধাপ অর্থাৎ কিনা মেক ইট অবভিয়াস এবং মেক ইট অ্যাট্রাকটিভ নিয়ে আলোচনা করেছি। গত ভিডিও থেকে আমরা শুরু করেছি তৃতীয় ধাপ অর্থাৎ মেক ইট ইজি নিয়ে আলোচনার পালা। অ্যানথ্রোপোলজিস্ট এবং বায়োলজিস্ট জেরেড ডায়মন্ড তাঁর বই গানস, জার্মস অ্যান্ড স্টিল এই বইতে বিভিন্ন মহাদেশ সম্বন্ধে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন ডিফারেন্ট কন্টিনেন্টস আর ডিফারেন্ট শেপস, ভিন্ন ভিন্ন মহাদেশের আকার ভিন্ন, এবং তিনি বলছেন একটু খেয়াল করলেই দেখা যাবে এই মহাদেশগুলোর আকারের ভিন্নতা তাদের কৃষিকাজে কিভাবে প্রভাব ফেলেছে। আপনি যদি পৃথিবীর ম্যাপ দেখেন তাহলে দেখবেন উত্তর এবং দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশ কেমন উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, তারা যেন একটু সরু এবং লম্বা। অন্যদিকে ইউরোপ এবং এশিয়া পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, তারা যেন বেঁটে এবং চওড়া। যখন কৃষির প্রসার শুরু হলো তখন ইউরোপ এবং এশিয়া মহাদেশের ভূখণ্ডে চীন থেকে ফ্রান্স পর্যন্ত পূর্ব থেকে পশ্চিমে একই অক্ষাংশ ধরে সাধারণত একই আবহাওয়া, একই বৃষ্টিপাত, একই সূর্যালোক পাওয়া যায়। তার ফলে সেখানকার কৃষকেরা মাত্র 2-1 রকমের ফসল নিয়েই বিস্তৃত এলাকায় চাষবাস করতে পেরেছেন। উল্টো দিকে আফ্রিকা বা আমেরিকার ভূখণ্ডে উত্তর থেকে দক্ষিণে একটু করে গেলেই আবহাওয়া এবং পরিবেশ বদলে যায়। ধরুন ফ্লোরিডার কোনো একজন এক্সপার্ট কৃষক তিনি কানাডায় গিয়ে তাঁর জানা ফসল ফলাতেই পারবেন না। কাজেই সেখানে চাষবাসের এই যে বিশেষ জ্ঞান সেটা এক একটা জায়গায় আটকে গেছে, যার ফলে আমেরিকা এবং আফ্রিকার তুলনায় এশিয়া এবং ইউরোপে কৃষির প্রসার ঘটেছে 2 থেকে 3 গুণ বেশি। শতাব্দীর পর শতাব্দী এই ছোট্ট পার্থক্যের ফলে এশিয়া এবং ইউরোপে জনসংখ্যা হু হু করে বেড়েছে, বড় বড় সৈন্যবাহিনী তৈরি হয়েছে, সেখানে বিজ্ঞান চর্চা, গবেষণা এবং বিভিন্ন বিষয়ের পেছনে পয়সা এবং সময় বেশি করে ঢালা সম্ভব হয়েছে, বড় বড় সমাজ তৈরি হয়েছে। আজকের একটুখানি সহজে ফসল ফলানোর সুবিধা ভবিষ্যতে গিয়ে গোটা সমাজের চেহারা অন্যরকম করে বদলে দিয়েছে। এটাই হলো হ্যাবিট তৈরির তৃতীয় ধাপ, মেক ইট ইজি। হ্যাঁ, মাঝে মধ্যে হঠাৎ করে মোটিভেশনের চোটে আমরা বড় বড় কঠিন কাজ করে ফেলি বটে, কিন্তু রোজকার হিসেবে যে কাজটা শুয়ে বসে অলসভাবে সহজে করে ফেলা যায় আমরা সেটাকেই বারে বারে করি। দেখুন, এনার্জি বা শক্তি তো হলো মহার্ঘ জিনিস। আমাদের মগজ সবসময় এনার্জি বাঁচিয়ে চলতে চায়, শক্তি সঞ্চয় করতে চায়। কাজেই কোনো একটা কাজ করার দুটো উপায়ের মধ্যে যেটায় শক্তি কম লাগছে আমরা সবসময় সেদিকেই ঝুঁকবো। সব থেকে কম ইনপুট দিয়ে সব থেকে বেশি আউটপুট আসার কাজটাকেই আমরা করি। কাজেই অলস হওয়াটা খারাপ কিছু নয়, অলস হওয়াটা আসলে একটা ভালো স্ট্র্যাটেজি। মেক ইট ইজি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমি প্রবীর চ্যাটার্জি, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবনকে নূতন রূপ দেওয়াই আমার কাজ। সেই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন, আপনার কোনো বন্ধুর কাজে লেগে যেতে পারে। তাহলে দুটো কাজ রইল কিন্তু আপনার, সাবস্ক্রাইব এবং শেয়ার। আপনার যে সমস্ত কাজগুলো আপনার দিনের বেশিরভাগ সময়টাকে খেয়ে ফেলে সেগুলোকে একটু ভালো করে খেয়াল করুন। দেখুন, এই কাজগুলো বেশি ঝামেলা না করেই করে ফেলতে পারি আমরা। ফোন স্ক্রল করা, মেল চেক করা,
হোয়াটসঅ্যাপ করা, টিভি দেখা, শুয়ে বসে থাকা, যা খুশি খাওয়া, নেটফ্লিক্স দেখা, এই কাজগুলো খুব বেশি ঝামেলা ছাড়াই, কোনো রকম মোটিভেশন ছাড়াই করে ফেলতে পারি। যেসব কাজ সহজে করতে পারি সেগুলোই না আমরা বারে বারে করব। উল্টো দিকে খেয়াল করে দেখুন, যে কাজগুলো করতে অনেক বাধা পেরোতে হয় জীবনে, সেগুলোই আসলে চাই আমরা। পেট কমাতে গেলে ডায়েটিংয়ের বাধা পেরোতে হয়, মন স্থির করতে গেলে ধ্যানের বাধা পেরোতে হয়, বডি বানাতে গেলে জিমের বাধা পেরোতে হয়, পরিষ্কার চিন্তা করতে গেলে লেখার বাধা পেরোতে হয়, সঞ্চয় করতে গেলে মেপে খরচের বাধা পেরোতে হয়। এই এক একটা বাধাই আসলে এক একটা অভ্যাস। আমরা অভ্যাসটাকে চাই না, আমরা অভ্যাসের ওপারের ফলটাকে চাই। তার মানে আপনি আজ যেখানে আছেন আর কাল যেখানে পৌঁছতে চান, এই দুইয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আপনার অভ্যাস। মানে আপনি অভ্যাসের বাধা পেরিয়ে কাঙ্ক্ষিত স্তরে পৌঁছতে পারবেন। যত বড় বাধা, তত বড় অভ্যাস, তত বড় ফল। এই জন্যই আমাদের এই অভ্যাসগুলোকে এমন সহজ, সরল, সাধারণ করে নিতে হবে যে বিশেষ কোনো মোটিভেশন ছাড়াই দিনের পর দিন সেগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা যদি সহজ রাস্তাই পছন্দ করব, তাহলে জীবনে এত কঠিন কঠিন কাজ আমরা করি কিভাবে? সন্তান মানুষ করা, কোনো নূতন ব্যবসা শুরু করা, মাউন্ট এভারেস্টে চড়ার মতো কঠিন কাজ আমার আপনার মতো সাধারণ মানুষরাই তো করে নাকি? কিন্তু ব্যাপারটা হলো, কোনো কোনো সময় মোটিভেশনের চোটে আমরা বড় কাজ করে ফেলি বটে, কিন্তু সব দিন তো আর ভালো লাগে না। কোনো কোনো দিন সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করে। কাজেই অভ্যাসগুলো এমন হতে হবে, মোটিভেশন না থাকার দিনেও যেন আমি সেগুলোকে চালিয়ে নিয়ে যেতে পারি। বাধা যত কম থাকবে, তত কম শক্তি প্রয়োগ করে আপনি কাজগুলোকে চালিয়ে নিয়ে যেতে পারবেন। মেক ইট ইজি মানে ইজি কাজ করা নয়। মেক ইট ইজি মানে কঠিন কাজগুলোকেই এমনভাবে সহজ করে নেওয়া যাতে যে কোনো দিনে করতে কোনো বাধা না হয়। এখানেই কাজে আসে রিডিউসিং ফ্রিকশন ফর গুড বিহেভিয়ার। ধরুন আপনি যদি জিম জয়েন করতে চান, তাহলে সেটা আপনার বাড়ি থেকে হাঁটা পথের দূরত্বে হতে হবে, অথবা আপনার অফিস যাওয়ার রাস্তায় হতে হবে। মানে আপনি অফিস যাওয়ার পথে অথবা কাজ থেকে ফেরার পথে করে আসতে পারবেন। আলাদা করে আউট অফ দ্য ওয়ে গিয়ে বেশি দিন চালানো সম্ভব নয়। আপনার বাড়িতে যদি চিৎকার চেঁচামেচির পরিবেশ থাকে, আপনি কিছুতেই লেখা শুরু করতে পারবেন না। আপনার যদি প্রায় বন্ধুদের সাথে বাইরে খাবার কিংবা অফিসে খাবার অভ্যাস থাকে, অফিসের ক্যান্টিনে যদি আপনি নিয়মিত খান, তাহলে কোনো নূতন ডায়েট আপনি শুরু করতে পারবেন না। হাতের সামনে অ্যাপস বা গেমস ভর্তি মোবাইল রাখা থাকলে কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না আপনি। তাহলে আপনাকে কি করতে হবে? যেটা করতে চান সেই অভ্যাসটার পথ যতটা সম্ভব বাধাহীন করে রাখতে হবে। কাল সকালে উঠে জিমে যেতে চান, তাহলে এখন থেকেই ব্যাগ, জামা কাপড়, জলের বোতল, জুতো সব গুছিয়ে রাখুন। সকালে রান্না করে খেয়ে অফিস যেতে হবে, আগের রাতেই বাসনপত্র মেজে সব কিছু জিনিসপত্র সাজিয়ে রাখুন, যাতে কাল সকালে উঠে রান্না করতে খুব একটা বেশি বাধার সৃষ্টি না হয়। আপনি যদি ছবি আঁকা শুরু করতে চান, আপনার রং, তুলি, কাগজ, পেন্সিল সব একটা টেবিলে আলাদা করে সাজিয়ে গুছিয়ে রাখুন। যখনই বসতে চাইবেন যেন চলে এসে বসে পড়তে পারেন। বাথরুম পরিষ্কার রাখতে চান, প্রতিদিন স্নান করার আগে একবার করে টয়লেটে ব্রাশটা বুলিয়ে দিন। এ তো গেল ভালো অভ্যাসের পথে বাধা কিভাবে কমানো যায়। এর উল্টো দিকে কাজ করে খারাপ অভ্যাসের পথে কিভাবে বাধা বাড়ানো যায়। আপনি যদি মন দিয়ে কাজ করতে চান, তাহলে মোবাইলটাকে অন্য ঘরে রেখে আসুন, রিলস দেখার সুযোগ পাবেন না আপনি। অফিসে কাজ করতে চাইলে আপনার মোবাইল কোনো সহকর্মীর কাছে রাখুন, বলে দিন তারা যেন আপনাকে শুধু লাঞ্চের সময় মোবাইলটা ফেরত দেয়। বাড়িতে টিভি দেখা কমাতে চাইলে প্রত্যেকবার টিভি অফ করার পর প্লাগ এবং রিমোটের ব্যাটারি খুলে রাখুন। দেখুন, ঘরে এসে টিভির সামনে দাঁড়িয়ে আপনি যদি জোরে জোরে শোয়ের নামটা মুখে বলতে পারেন, তাহলেই টিভি চালান। মানে আপনাকে দেখতে হবে প্রাইমিং দ্য এনভায়রনমেন্ট। নিজের চারপাশের পরিবেশটাকে ঠিক কীভাবে টিউনিং করে নিলে, সেট করে নিলে ভালো ভালো কাজগুলো বারে বারে সহজে করে ফেলা যায়। আপনার পক্ষে উপকারী কাজগুলোকে বারে বারে করা মানেই ভালো অভ্যাস তৈরি করা, আর ভালো অভ্যাসই আমাদের জীবন করে দেয়। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন।
প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।